সোমবার মন্ত্রিত্ব লাভের পর মালদা ফিরে মঙ্গলবার সকাল থেকে নিজের বিধানসভা এলাকা ঘুরে ঘুরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা করলেন মালদার হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। উল্লেখ্য, এবারের নির্বাচনে হবিবপুর বিধানসভা এলাকায় বিজেপির প্রতীকে বিরাট জয় অর্জন করেন বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। তাই তার এই জয়ের স্বীকৃতি স্বরূপ তিনি সোমবার রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পান। রাজ্যের প্রতিমন্ত্রী হিসাবে সোমবার শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর সোমবার রাতেই তিনি হবিবপুর বিধানসভা এলাকায় তার নিজের বাড়ি ফিরে আসেন। আর বাড়ি ফিরে আসার পর মঙ্গলবার সকাল থেকেই তিনি গোটা বিধানসভা এলাকা ঘুরে ঘুরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এমনই দেখা সাক্ষাৎ করতে এদিন তিনি কেন্দ্রপুকুর এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জীব সরকারের কর্মস্থলে যান। মন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিজেপি কার্যকর্তারা। তারা মন্ত্রীকে মিষ্টি খাইয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। পিছিয়ে পড়া হবিবপুর বিধানসভা এলাকার উন্নয়নের জন্য কাজ করার আবেদন জানান মন্ত্রীর কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে মন্ত্রী জোয়েল মুর্মু আদিবাসী অধ্যুষিত হবিবপুর বিধানসভা এলাকার পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন। জুয়েলদা বিভিন্ন কার্যকর্তাদের বাড়ি বাড়ি যেয়ে উনি দেখা করছেন। আজ কেন্দ্রপুকুরে গতকালকে উনি রাত্রে নেমেছেন, আজকে উনি কেন্দ্রপুকুরে এসেছিলেন, আমার সঙ্গে উনি দেখা করলেন। আমি ওনাকে শুভেচ্ছা জানালাম, মিষ্টিমুখ করালাম। উনি এখানে অনেক কার্যকর্তার সঙ্গে দেখা করলেন, কিছু এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সঙ্গে উনি দেখা করলেন। কি বলবেন, উনি মন্ত্রী পদ পেলেন, এলাকার এখন উন্নয়নের জন্য আপনারা কি দাবি রাখবেন, আশা করবেন? আমরা এই এলাকার মানুষ খুব খুশি যে উনি মন্ত্রী পদ পেয়েছেন। আমরা আশা করব আমাদের এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, আদিবাসী অধ্যুষিত এলাকা, আমরা অনেক দিন ধরে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছি। আমরা আশা করব যে জুয়েলদা মন্ত্রী হয়ে যাতে এই এলাকার উন্নয়ন করে, এটাই আমাদের আশা। দেখুন, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি কখনো কিন্তু আলাদা চোখে দেখে না, সবাইকে সমান চোখে দেখে। আর সমান চোখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমান চোখে দেখে বলে যেভাবে আমাদের উত্তরবঙ্গের মানুষকে ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল, আমাদের এত কার্যকর্তা বুথ লেভেলের যারা বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ এবং মণ্ডলের যারা সভাপতি এবং মণ্ডল পদাধিকারী এবং জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে উত্তরবঙ্গকে সাপোর্ট দিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে এত সাংসদ আমরা পেয়েছিলাম, এত বিধায়ক আমরা পেয়েছি। এই যে চিন্তাধারা নিয়ে যে আমাদের যে উত্তরবঙ্গের মানুষের জন্যে যেভাবে ঢেলে সাজিয়ে দিয়েছেন, এবার ঢেলে সাজানো হবে কাজও, এবং তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেও আমাদের যেভাবে সমস্ত জায়গায় যে আজকে মন্ত্রী হয়েছেন, সব জায়গায় আমাদের যে কাজ হবে, আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, তার জন্য আমি আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্য সভাপতিকে সুমিত ভট্টাচার্যকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং স্যার সত্যিকারে আমি যিনি আছেন আমাদের যে প্রধানমন্ত্রী, তাকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টিতে এত মান সম্মান দিয়ে যেভাবে ঢেলে সাজিয়ে দিয়েছে মন্ত্রী, আর ঢেলে কাজ করানো হবে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে, কোনো জনগণের অসুবিধা হবে না, কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তারাই সেখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করে দিয়েছে, সেইভাবে কাজ হবে। রাজ্যে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এই ঘোষণার পরে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। আর এই আবেদনপত্র পূরণে গত কয়েকদিন ধরেই মহিলাদের সাহায্য সহযোগিতা করে চলেছেন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল সভাপতি বাসন্তী রায়। তিনি তার ওয়ার্ডের মহিলাদের নিজের বাড়িতে ডেকে তাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন নিজ হাতে। স্বভাবতই কাউন্সিলরের এহেন উদ্যোগে যারপন্নায় খুশি এলাকার মহিলারা। বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় জানান, অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম পূরণ নিয়ে বিরোধীরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। মহিলারা হাসি খুশি মনেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছেন।
আর এক্ষেত্রে তিনি মহিলাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে চলেছেন। আমি হচ্ছে বাসন্তী 2 নম্বর ওয়ার্ডে বাসন্তী রায় বাড়িতে এসেছি ফর্ম ফিল আপ করতে। তো কে ফর্ম ফিল আপ করে দিচ্ছে? কাউন্সিলর। করে দিচ্ছে। কি কি লাগছে, কি করলেন? কিছুই লাগছে না, শুধু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসবই লাগছে। জমির কাগজ লাগছে? না। আমাদের ভোটের আগে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শুভ বলেছিলেন মহিলাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে যে দিবে, তারই আজকে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে এবং তাদেরকে যেন আমরা তাদের 3000 টাকা করে তাদেরকে যেন পাইয়ে দিতে পারি, সেই ফর্ম ফিল আপ করছি আমরা নিজেরা নিজেদের ঘরে বসে। এবং আমাদের তারই শুভ সূচনা হচ্ছে কালকে, মুখ্যমন্ত্রী আমাদের শুভ সূচনা করবেন ভার্চুয়ালের মাধ্যমে, তার শুভ সূচনা হবে এবং গরিব মানুষেরা যারা পাওয়ার যোগ্য তাদেরই আমরা ফর্ম ফিল আপ করছি এবং তারা যেন পায় সেই তার ব্যবস্থাটাই আমরা করে দিচ্ছি। এবং ভার্চুয়ালের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী কালকেই শুভ সূচনা করবে এবং তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে কালকে ঢুকে যাবে।